যখন কারো স্ত্রী তার সাথে প্রতারণা করে একজন পুরুষের কি করা উচিত? একটা প্রশ্ন করি, সবচেয়ে কাছের মানুষটা যদি একদিন হঠাৎ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে একজন পুরুষ কি করে? সে কি ভেঙে পড়ে, নাকি চুপচাপ সব সহ্য করে, নাকি নিজেকে শেষ করে দেয় ভেতরে ভেতরে? এই ভিডিওটা সেই পুরুষদের জন্য যারা প্রতারিত হয়েছে কিন্তু হেরে যেতে চায় না। 1. প্রথম ধাক্কা সামলাও, এখন সিদ্ধান্ত নিও না। প্রতারণা জানার পর প্রথম 24 থেকে 72 ঘন্টা সবচেয়ে বিপজ্জনক সময়। এই সময়ে চিৎকার, মারধর, হুমকি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিছুই করো না। কারণ মনে রেখো, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের ক্ষতি ডেকে আনে। এখন তোমার কাজ একটাই, নিজেকে শান্ত রাখা। 2. নিজেকে দোষ দিও না। অনেক পুরুষ ভাবে, আমি কি কম ছিলাম? আমি কি যথেষ্ট ভালো স্বামী ছিলাম না? শোনো, প্রতারণা কখনো দুর্ঘটনা না, এটা একটা সচেতন সিদ্ধান্ত। কারো চরিত্রের দায় তুমি নিজের ঘাড়ে নিও না। ভুল তোমার না, ভুল তার সিদ্ধান্তে। 3. সত্যটা পরিষ্কার করো, অনুমানে বাঁচবে না। অনুমান মানুষকে ধ্বংস করে। যদি কথা বলার সুযোগ থাকে, শান্তভাবে কথা বলো, সরাসরি প্রশ্ন করো, নাটক করো না। তোমার জানার দরকার, এটা একবারের ভুল নাকি চলমান সম্পর্ক, সে সত্যিই অনুতপ্ত কিনা। সত্য জানা ব্যথার, কিন্তু অন্ধকারে থাকা আরও ভয়ঙ্কর। 4. আবেগ নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নাও। ভালোবাসা, সন্তান, সমাজ সব মিলিয়ে মাথা ঘুরে যায়, কিন্তু প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি এখনো নিরাপদ? সম্মান কি বেঁচে আছে? মনে রেখো, যে সম্পর্কে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে থাকে না। ক্ষমা করতে চাইলে তা যেন ভয়ের কারণে না হয়, নিজের শক্তি থেকে হয়। 5. নিজের সম্মান রক্ষা করো। একজন পুরুষের সবচেয়ে বড় সম্পদ তার আত্মসম্মান। নিজেকে ছোট করো না, কারো পায়ে পড়ে থেকো না, দয়া ভিক্ষা চেও না। যে মানুষ একবার তোমার মূল্য বোঝেনি, সে তোমাকে দ্বিতীয়বার আরও কম মূল্য দেবে। শক্ত হয়ে দাঁড়ানো মানেই নিষ্ঠুর হওয়া না, এটা নিজের সীমা টেনে দেওয়া। 6. প্রয়োজনে আইনি ও বাস্তব সহায়তা নাও। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। যদি আর্থিক ক্ষতি হয়, সন্তান জড়িত থাকে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়, তাহলে বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলো, আইনি পরামর্শ নাও। আবেগ দিয়ে নয়, কাগজে কলমে চিন্তা করো। বুদ্ধিমান পুরুষ আগে ভবিষ্যৎ বাঁচায়, পরে অনুভূতি। 7. নিজের শরীর ও মন ঠিক করো। প্রতারণার পর অনেক পুরুষ ঘুমাতে পারে না, খেতে পারে না, নিজেকে শেষ করে দেয়। থামো, শরীরচর্চা শুরু করো, কাজের রুটিন ধরো, নিজের লক্ষ্যগুলোতে ফিরো। নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় প্রতিশোধ। 8. একাকিত্বকে শক্তিতে বদলাও। এই সময়ে তুমি একা অনুভব করবে, এটা স্বাভাবিক, কিন্তু একাকিত্ব মানে দুর্বলতা না, এটা আত্মপরিচয়ের সুযোগ। এই সময় শেখো নিজেকে ভালোবাসা, নিজের সীমা বোঝা, ভবিষ্যতের জন্য শক্ত হওয়া। সবাই তোমাকে ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে যেও না। শেষ কথা, একজন পুরুষ ভাঙে না, গড়ে ওঠে। শোনো ভাই, প্রতারণা তোমাকে শেষ করেনি, এটা তোমাকে জাগিয়ে দিয়েছে। আজ তুমি কষ্টে আছো, কিন্তু কাল তুমি আরও সচেতন, আরও শক্ত, আরও পরিণত একজন পুরুষ হবে। মনে রেখো, একজন সত্যিকারের পুরুষ অন্যের ভুলে ধ্বংস হয় না, সে নিজেকে নতুন করে গড়ে তোলে।